হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংলিশ শিখবে বাংলায় অনেক বেটারভাবে। বন্ধুরা, আমরা রিপোর্ট রাইটিংয়ে ক্লাস করছি, রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট সম্পর্কে আলোচনা করেছি, রিপোর্ট রাইটিংয়ের স্যাম্পল আলোচনা করেছি এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট রিপোর্ট যেগুলো স্কুল লেভেলে পরীক্ষাতে আসতে পারে এবং কম্পিটিটিভ এক্সামের ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষাতে আসতে পারে, সেই সমস্ত রিপোর্ট নিয়ে কিন্তু আমি একের পর এক আলোচনা করছি। তেমনি একটি রিপোর্ট রয়েছে আজকের ভিডিওতেও, যেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব এবং রিপোর্টটি কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে প্রচণ্ডভাবে রেলেভেন্ট। তাই আশা করছি যে কোনো পরীক্ষাতে এই রিপোর্টটি আসতেই পারে এবং আমি আশা করব তোমরাও সেটি ততটাই ইম্পর্টেন্স দিয়ে ভিডিওটি দেখবে এবং বিষয়টি জানার চেষ্টা করবে। এবং এই ধরনের প্রাসঙ্গিক রিপোর্ট, কারেন্ট টপিকের উপর রিপোর্ট কিভাবে লিখতে হয় সেইটাও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো এবং লাইন বাই লাইন তোমাদেরকে কনস্ট্রাক্ট করে দেখাবো কিভাবে রিপোর্টটা তোমরা লিখতে পারবে, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবে এবং খুব ইজিলি যে ফরম্যাট দেখিয়েছিলাম সেই ফরম্যাট অনুযায়ী রিপোর্টটি তৈরি করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের লেসন। আজকের রিপোর্ট, সেকেন্ড ওয়েভ অফ কোভিড হিটস ইন্ডিয়া লাইক আ স্টর্ম। কোভিডের যে সেকেন্ড ওয়েভ এসেছে, সেকেন্ড ওয়েভ অফ কোভিড, সেটা ইন্ডিয়াতে কীরকমভাবে এফেক্ট করেছে সেই সম্পর্কে কিন্তু আজকের রিপোর্টটা। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে হেডিংটা দেওয়া হয়েছে, আমরা প্রথমে বলেছিলাম একটা হেডিং দেওয়া হবে যেটা ক্যাপিটাল লেটার লেখা হবে এবং সেই হেডিংটা কিন্তু টুয়ার্ডস দি টপিক হবে। টপিকটা কী নিয়ে? টুয়ার্ডস দি টপিক হবে। তো টপিকটা দেখতে পাচ্ছি, সেকেন্ড ওয়েভ অফ কোভিড হিটস ইন্ডিয়া লাইক আ স্টর্ম। লাইক আ স্টর্ম, এটা একটা কোট করা হয়েছে কারণ এটা কোনো একজন মানুষ এটা বলেছিলেন, তার কথা থেকে তুলে নেওয়া হয়েছে বলে এটাকে কোটেশনের মধ্যে রাখা হয়েছে। তো সেকেন্ড ওয়েভ অফ কোভিড হিটস ইন্ডিয়া লাইক আ স্টর্ম। সেকেন্ড ওয়েভ কোভিডের এটা ইন্ডিয়াকে হিট করেছে যেন একটা ঝড়ের মতো, লাইক আ স্টর্ম। ওকে, সো এই যে সেকেন্ড ওয়েভ অফ কোভিড, এটা আমাদের ধরো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। সো এখানে হিটস করা হয়েছে, সেকেন্ড ওয়েভ অফ কোভিড হিটস, তারপরে ইন্ডিয়া আমাদের অবজেক্ট এসছে এবং তারপরে অবজেক্টের সম্পর্কে যে কথাগুলো বলা হলো লাইক আ স্টর্ম। এই যে বিষয়টা, এই যে হেডিংটা, এটা কিন্তু যে কোনো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এরপরে আমরা বলেছিলাম বাই অর রিপোর্টেড বাই এইটা লিখতে এবং তারপরে স্টাফ রিপোর্টার। যেহেতু এটা আমরা ইউজুয়ালি ধরে নিচ্ছি নিউজ পেপারের জন্য রিপোর্ট লেখা হচ্ছে বা কোনো ম্যাগাজিনের জন্য রিপোর্ট লেখা হচ্ছে এবং এই রকম রিপোর্টটা আমরা বাই স্টাফ রিপোর্টারের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। বাই স্টাফ রিপোর্টার, যদি তোমাকে বলবে তুমি স্কুল ম্যাগাজিনের জন্য এই রিপোর্টটা লেখো, তখন তুমি তোমার নিজের নাম দেবে। বাট ইউজুয়ালি এই ধরনের রিপোর্ট, একটু সিরিয়াস রিপোর্ট, সেগুলো কিন্তু আমরা বিগার প্ল্যাটফর্ম যেমন খবরের কাগজ রয়েছে বা অন্যান্য যে ম্যাগাজিনস রয়েছে, রেপুটেড ম্যাগাজিনস, সেই সমস্ত ম্যাগাজিনের জন্য লেখা হয়ে থাকে। তাই বাই স্টাফ রিপোর্টার তুমি এটা লিখতে পারো। এবং ধরো এটা খবর কাগজের জন্য যদি লেখা হয়ে থাকে, তো স্টাফ রিপোর্টার লেখাটা খুব ইম্পর্টেন্ট বা করেসপন্ডেন্স লেখাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা প্রথমে যেটা বলেছিলাম ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোডাকশনে কি ঘটনা, কেন ঘটনা, কোথায় ঘটনা, কবে ঘটনা, এই সমস্ত কিছু লেখা থাকবে। সুতরাং সেরকমভাবে কিন্তু আজকের রিপোর্টেও আমি ইন্ট্রোডাকশনটা তৈরি করেছি। More than 1 lakh COVID cases a day are being reported in India as the second wave of COVID-21 hit our country in an unexpected way. বলছে মোর দ্যান 1 লাখ কোভিড কেসেস আ ডে, মানে একদিনে 1 লাখের বেশি কোভিডের সংখ্যা, কোভিড কেসেস আমরা রিপোর্ট পাচ্ছি। আর বিং রিপোর্টেড, এটা কিন্তু ভয়েস চেঞ্জে লেখা হয়েছে। এই যে এখানে মোর দ্যান 1 লাখ কোভিড কেসেস, এই যে কেসেস প্লুরাল নাম্বার, তাই জন্য যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করছি, তখন কিন্তু সাবজেক্ট আর হয়ে যাচ্ছে, কেসেস আর। সুতরাং এখানে হচ্ছে আর বসছে এবং তারপরে আমরা জানি বিইং বসবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। সুতরাং একটা আমরা আর এর পরে এখানে একটা বিইং বসাবো এবং তারপর সেটা রিপোর্টেড ভার্বের থার্ড ফর্ম, রিপোর্ট ভার্বের থার্ড ফর্ম রিপোর্টেড। সো মোর দ্যান 1 লাখ কোভিড কেসেস আ ডে আর বিং রিপোর্টেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, as the second wave of COVID-21 hit our country in an unexpected way, মানে খুব অপ্রত্যাশিতভাবে কিন্তু কান্ট্রিকে হিট করেছে সেকেন্ড ওয়েভ, যেটা COVID-21।
Cases in the second wave started rising in February. ফেব্রুয়ারি মাসে কেসেসগুলো বাড়তে শুরু করলো, started rising in February when India reported an average of about 10,000 infections a day. যখন ইন্ডিয়াতে রিপোর্ট করা হচ্ছিল যে গড়ে প্রায় প্রতিদিন 10,000 করে কেসেস বাড়ছে, তখন কিন্তু সংখ্যাটা কমে গেছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। কিন্তু তারপরে সিচুয়েশনটা আরো বাজে হতে শুরু করে, বাট দ্য সিচুয়েশন ওয়ার্সেন্ড ইন এপ্রিল। ওয়ার্সেন্ড মানে হচ্ছে আরো বাজে হয়ে গেছিল, মানে আমরা জানি হচ্ছে যদি বলি ব্যাড, এই ব্যাড শব্দটার যদি কম্পারেটিভ ডিগ্রি বলি সেটা হচ্ছে ব্যাড, এবং তারপরে কম্পারেটিভ ডিগ্রি হবে ওয়ার্স, মানে আগের থেকে বাজে, মানে দুজনের মধ্যে আমি কম্পেয়ার করছি কতটা বাজে, ওয়ার্স। এবং এটা যখন সুপারলেটিভ হবে তখন সেটা হয়ে যাবে ওয়ার্স্ট, তাই তো? সো ব্যাড, ওয়ার্স এবং ওয়ার্স্ট, এখানে আমি কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করেছি ওয়ার্স। ওয়ার্সেন্ড সিচুয়েশন আগের থেকে বাজে হয়ে যায়। সো দ্য সিচুয়েশন ওয়ার্সেন্ড ইন এপ্রিল মাসে, অ্যান্ড ইট কিকড অফ মে, এবং মে শুরু করে, মে মাস শুরু হয় বাই রিপোর্টিং মোর দ্যান 4 লাখ নিউ কেসেস। 4 লাখ নতুন কেস দিয়ে কিন্তু কেসের রিপোর্ট দিয়ে মে মাস শুরু হয়। People aged 18 to 40 years old are more vulnerable to this virus. লোকজন যাদের বয়স 18 থেকে 40 বছর আর ওল্ড আর মোর ভালনারেবল, তারা আরো বেশি করে ভালনারেবল, মানে এই ভাইরাসের দ্বারা তারা বেশি করে অ্যাফেক্টেড হচ্ছে, আর মোর ভালনারেবল টু দিস ভাইরাস, এই ভাইরাসের প্রতি তারা অনেক বেশি ভালনারেবল, অনেক বেশি ভঙ্গুর, অনেক বেশি তারা সহজেই ইনফেক্টেড হচ্ছে। কারণ আমরা জানি যে এই বয়সের ছেলেমেয়েরা বেশি তারা বাইরে বেরোচ্ছে, কাজ করছে, ঘরের সমস্ত কাজ করছে, গ্রসারিজ নিয়ে আসছে, মেডিসিনস নিয়ে আসছে, ফ্যামিলির সমস্ত নিডসগুলোকে পূরণ করতে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, লোকাল ট্রেনে চড়তে হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হচ্ছে, তার ফলে তাদের মধ্যে সংক্রমণটা খুব বেশি মাত্রা ছড়িয়ে গেছে, যেটা কোভিড-1, যেটা ফেজ 1-এ ছিল না, মানে ফার্স্ট ওয়েভে কিন্তু সেটা ছিল না, বা সেকেন্ড ওয়েভে কিন্তু এই বিশেষত্বগুলো দেখা দিচ্ছে। তো দেখো এইখানে কিন্তু আমি ফার্স্ট প্যারাগ্রাফে যে ইন্ট্রোডাকশন বলেছি সেখানে ঘটনাটা কি হচ্ছে এবং ঘটনাটা সিচুয়েশনটা কেমন হচ্ছে, কোথায় হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছি। এরপর আমরা চলে যাব সেকেন্ড প্যারাগ্রাফ, যেখানে কি কি কারণ সেকেন্ড ওয়েভ আসার এবং সিচুয়েশনটা কিরকম সেই সমস্ত কিছু নিয়ে ডিটেল আলোচনা করেছি। বিগ রিলিজিয়াস গ্যাদারিংস, ধর্মীয় যে গ্যাদারিংগুলো, জমায়েতগুলো, ধর্মীয়ভাবে যে জমায়েতগুলো হয়েছিল, দ্য রিওপেনিং অফ মোস্ট পাবলিক প্লেসেস, বেশিরভাগ পাবলিক প্লেসগুলো খুলে গেছিল, ওকে, যেমন বাজার থেকে শুরু করে সিনেমা, মেট্রোজ, তারপরে আমাদের শপিং মলসগুলো, জিম খুলে গেছিলো, সুইমিং পুল খুলে গেছিলো, বিভিন্ন পাবলিক প্লেসেসগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো সব খুলে গেছিলো আনলক পিরিয়ডে। অ্যান্ড ক্রাউডেড ইলেকশন র্যালিজ, এবং ইলেকশন র্যালিজ যেগুলো হলো, ইলেকশন ক্যাম্পেইনের জন্য যে বড় বড় মিছিলগুলো হলো এবং সেখানে যত ক্রাউডেড হয়েছিল, জমায়েত হয়েছিল, এই যে তিনটে কারণ বললাম, বিগ রিলিজিয়াস গ্যাদারিং, রিওপেনিং অফ মোস্ট পাবলিক প্লেসেস অ্যান্ড ক্রাউডেড ইলেকশন র্যালিজ। আর যেহেতু এখানে তিনটে সাবজেক্ট আছে, তিনটে, তাহলে এটা প্লুরাল নাম্বার হয়ে গেল। আর তারপরে বিইং ব্লেমড, এখানে দেখো আমি কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করেছি, প্রথমে বি ভার্ব আর বসিয়েছি এবং তারপরে বিইং বসিয়েছি এবং তারপরে ব্লেম মানে দোষারোপ করা হচ্ছে, এখানে থার্ড ফর্ম ব্লেমড করেছি, ওকে। সো আর বিইং ব্লেমড, এদেরকে দোষারোপ করা হচ্ছে ফর দি আপটিক মানে এই যে ঊর্ধ্বগামী যে আমাদের গ্রাফটা দেখতে পাচ্ছি, করোনার সংখ্যাগুলো বাড়ছে, সো ফর দি আপটিক মানে ঊর্ধ্বগামী এই যে রেখাটা, তার জন্য, ওকে। তারপর দেখো দ্য সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 ইনফেকশনস, এই যে এখানে যে সেকেন্ড ওয়েভ কোভিড-19 ইনফেকশন, এটা কিন্তু পুরোটা একটা সাবজেক্ট। সেকেন্ড ওয়েভের যে ইনফেকশনসগুলো আছে, এটা শোজ নো সাইন্স অফ স্লোয়িং ডাউন, এটা কিন্তু কোনো রকম সাইন দেখাচ্ছে না যে কমবে বলে, স্লোয়িং ডাউন। অ্যাজ মানে কারণটা কি, অ্যাজ, অর তোমরা লিখতে পারো বিকজ অফ, যে কোনো একটা লিখতে পারো, অ্যাজ দি কান্ট্রিজ ওভারওয়েলমড হেলথ কেয়ার সিস্টেম, কারণ কান্ট্রির যে ওভারওয়েলমড হেলথ কেয়ার সিস্টেম,
ওভারওয়েলমড মানে একদম উপচে পড়া, বা বলতে পারো এই যে বর্তমান সিচুয়েশনে হেলথ কেয়ার সিস্টেমটা কিন্তু একদমই ভেঙে পড়ছে। সো এই যে ওভারওয়েলমড মানে খুব অতিরিক্তভাবে ইমোশনাল হয়ে পড়া, অতিরিক্তভাবে ইমোশন প্রদর্শন করা, তখন আমরা ওভারওয়েলমড বলতে পারি। তো এখানে হেলথ কেয়ার সিস্টেমটা অনেকটা সেই রকমভাবে যেন উপচে পড়ছে, এত কেস আমাদের সামনে চলে আসছে, হেলথ কেয়ার সিস্টেম সামলাতে পারছে না। সেই জন্য বলতে পারো ওভারওয়েলমড হেলথ কেয়ার সিস্টেম ফেসেস, এই যে হেলথ কেয়ার সিস্টেমটা কিন্তু এখানে সিঙ্গুলার, তাই জন্য তাকে ভার্বের সাথে এস বসিয়েছি। ফেসেস এটা সম্মুখীন হচ্ছে কিসের? সাপ্লাই শর্টেজেস। কি শর্টেজ হচ্ছে? সাপ্লাই মানে এখানে সরবরাহ করতে পারছে না, সাপ্লাই শর্টেজেস। কমতি, শর্টেজ মানে হচ্ছে কমতি। কিসের কমতি? ফর হসপিটাল বেডের কমতি আছে, অক্সিজেনের কমতি আছে, মেডিসিনসের কমতি আছে, অ্যান্ড এবং ভ্যাকসিনের কমতি আছে। তাহলে এই যে দ্য সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 ইনফেকশনস শোজ নো সাইন্স অফ স্লোয়িং ডাউন, সেকেন্ড ওয়েভ ইনফেকশন কিন্তু কোনো মতেই কমার কোনো লক্ষণ দেখাচ্ছে না, বিকজ এখান থেকে কিন্তু আমাদের একটা ক্লজ শুরু হলো, বিকজ দি কান্ট্রিজ ওভারওয়েলমড হেলথ কেয়ার সিস্টেম ফেসেস, আমাদের দেশের যে হেলথ কেয়ার সিস্টেম সেটা কিন্তু বর্তমানে ফেস করছে, সম্মুখীন হচ্ছে কিসের? সাপ্লাই শর্টেজেস, সরবরাহর কমতি। কিসের কমতি? ফর হসপিটাল বেডস, অক্সিজেন, মেডিসিনস অ্যান্ড ভ্যাকসিনস। Scientists fear that new variants of the coronavirus is to blame for this spike. Scientists, বিজ্ঞানীরা fear, তারা ভয় পাচ্ছে দ্যাট নিউ ভ্যারিয়েন্টস, আমরা জানি কোভিড-19 কিন্তু অনেকগুলো নতুন ভ্যারিয়েন্টস বেরিয়েছে, নতুন টাইপের কোভিড-19 বা ভাইরাস কিন্তু তার ফর্ম চেঞ্জ করছে, তো সেগুলোকে আমরা ভ্যারিয়েন্টস বলতে পারি, মিউট্যান্টস বলতে পারি। ওকে, যে নতুন রূপ পরিবর্তন করছে, নতুন টাইপের ভাইরাস সামনে আসছে। সো নিউ ভ্যারিয়েন্টস অফ দি করোনা ভাইরাস, এটাকে কিন্তু ইজ টু ব্লেম কিন্তু আমরা দেখো এখানে কি করছি, এখানে একটা ইনফিনিটিভ তৈরি করেছি, ইজ টু ব্লেম, এদেরকে দোষারোপ করতে হবে ফর দিস স্পাইক মানে এই যে বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে নাম্বারটা, ফর দিস স্পাইক। তাহলে সেন্টেন্সটা তোমরা এভাবে বলতে পারো যে সায়েন্টিস্ট ফিয়ার দ্যাট নিউ ভ্যারিয়েন্টস অফ দি করোনা ভাইরাস ইজ টু ব্লেম ফর দিস স্পাইক। এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা আমরা লিখলাম, সেকেন্ড প্যারাগ্রাফে দেখো কি কারণে কোভিড-19টা বেড়ে গেছে, সংখ্যাটা বেড়েছে এবং আমাদের সিচুয়েশনটা কীরকম ভয়ঙ্কর হয়েছে সেই সমস্ত কিন্তু এখানে বলা আছে। এখানে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারতে, যে আনঅ্যাকাউন্টেড যে ডেথস হচ্ছে, যেগুলো সরকারি খাতায় লেখা থাকছে না সংখ্যাটা, সেই ডেথস কিন্তু অনেক বেশি হচ্ছে, কারণ আমরা জানি যে শ্মশানগুলোতে, ক্রিমেটোরিয়ামে কিন্তু কোনো মতেই মানে প্রচুর সেখানে পোড়ানো হচ্ছে ডেড বডিসগুলো, যেগুলোর কোনো রকম ইনফরমেশনে, যেগুলো কোনো রকম রেজিস্টার্ড মেনটেন করা হচ্ছে না সংখ্যাটা, এবং অনেক ডেড বডি রিসেন্ট খবরে দেখা যাচ্ছে যে নদীতে ভেসে চলে যাচ্ছে বিভিন্ন স্টেটে। তো সেইগুলো তোমরা লিখতে পারো, কিন্তু সেগুলোতে কী হবে, তোমার ওয়ার্ড লিমিটটা অনেকটা বেড়ে যাবে, তোমাকে আসল কথাগুলো বলতে হবে। তো ওই একদম মাইনিউট ডিটেলগুলো দেওয়ার দরকার নেই, কারণ কি তোমার ওয়ার্ড লিমিটটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে। ওকে, এবার লাস্ট প্যারাগ্রাফে আমরা সলিউশন খোঁজার চেষ্টা করব, বা কি গভর্নমেন্টের তরফ থেকে প্রচেষ্টা করা হচ্ছে সিচুয়েশনটাকে সামলানোর, সাধারণ লোক কীরকমভাবে ট্যাকেল করার চেষ্টা করছে, সেইগুলো কিন্তু আমরা মোরাললেস লিখব। The government is trying hard to supply vaccines adequately. গভর্নমেন্ট চেষ্টা করছে ভ্যাকসিনটা সাপ্লাইটা যাতে পর্যাপ্ত পরিমাণে হয়, অ্যাডিকুয়েটলি, পর্যাপ্ত পরিমাণে। সো গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ড, প্রচণ্ডভাবে চেষ্টা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু সাপ্লাই, পরিবেশন করতে, সরবরাহ করতে, ভ্যাকসিনস অ্যাডিকুয়েটলিটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। কিংবা তোমরা বলতে পারো টু সাপ্লাই ভ্যাকসিনস ইন অ্যাডিকুয়েট নাম্বার, অ্যাডজেক্টিভ হয়ে যেত, ইন অ্যাডিকুয়েট নাম্বার, সেটা না বলে একটা শর্টে বলতে পারো অ্যাডিকুয়েটলি, অ্যাডভার্ব ইউজ করতে পারো। মেডিসিন কোম্পানিজ হ্যাভ ইনক্রিজড, বিভিন্ন যে মেডিসিন তৈরি করার যে কোম্পানিগুলো, যারা ভ্যাকসিন তৈরি করছে, যেরকম বায়োটেক আছে কোম্পানি, ঠিক আছে, তো অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি, তো সেই সমস্ত কোম্পানিগুলো কি করছে, মেডিসিন কোম্পানিজ হ্যাভ ইনক্রিজড, তারা বাড়িয়ে দিয়েছে। এটা দেখো আমরা কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, কারণ ঘটনাটা এখনও চলছে, ঘটনাটার যে একটা ইম্প্যাক্ট সেটা এখনও রয়েছে। সো মেডিসিন কোম্পানিজ হ্যাভ ইনক্রিজড, তারা বাড়িয়ে দিয়েছে দেয়ার প্রোডাকশনস অফ ভ্যাকসিন, তাদের যে ভ্যাকসিনের যে প্রোডাকশন, ঠিক আছে, ভ্যাকসিনের যে উৎপাদন, সেটা কিন্তু তারা অনেকটা বাড়িয়ে দিয়েছে। দি ইন্টারন্যাশনাল কমিউনিটি
আন্তর্জাতিক যে বিভিন্ন কমিউনিটিগুলো আছে, বিভিন্ন কান্ট্রিগুলো আছে, হ্যাজ রেসপন্ডেড, তারা কিন্তু কি করেছে, রেসপন্ড করেছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে উইথ প্রমিসেস, এই প্রমিস করেছে কি, টু সেন্ড হেল্প টু ইন্ডিয়া, ভারতবর্ষে তারা হেল্প পাঠাবে, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ভারতবর্ষে তারা বিভিন্ন রকমভাবে হেল্প করবে। তাদের মধ্যে ইনক্লুডিং, এখানে পার্টিসিপেল যোগ করছি, তাদের মধ্যে $100 মিলিয়ন ইন মেডিকেল এইড, তাদের মধ্যে $100 মিলিয়ন যে মেডিকেল এইড পাঠাবে কারা, ফ্রম দি ইউএস, সেটাও কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। তো এই যে সেন্টেন্সগুলো বলা হচ্ছে, যেগুলোতে আমরা দেখাচ্ছি যে পজিটিভ নোট দেখাচ্ছি, মানে কিভাবে আমরা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি। তোমাকে যে কোনো রিপোর্ট রাইটিং কিন্তু শেষ করতে হয় একটা পজিটিভ নোট দিয়ে, এবং এখানেও কিন্তু তার ব্যতিক্রম করলে চলবে না। ভীষণ নেগেটিভ একটা খবর আমরা সবাই জানি, কিন্তু সেই নেগেটিভ খবরটাকেও পজিটিভ ওয়েতে তোমাকে শেষ করতে হবে, যাতে একটা আমরা পজিটিভিটি খুঁজে পাই সেই রিপোর্টের মধ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেনি এনজিওস, যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস আছে, এনজিওস আছে, ফিলান্থ্রপিস্ট মানে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ইন্ডিভিজুয়াল মানুষ যারা লোকের ভালো করার জন্য, সোসাইটি ভালো করার জন্য বিভিন্নভাবে এখন চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর এনজিও, প্রচুর নর্মাল যারা লোকজন আছে, বিভিন্ন ফিল্ম স্টার থেকে শুরু করে তারা যারা ভালো ভালো পজিশনে আছে, বিভিন্ন কোম্পানির মালিকরা, তারা এগিয়ে আসছে, সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে। তো তাদেরকে ফিলান্থ্রপিস্ট বলা হয়ে থাকে, যারা সোসাইটির ওয়েলফেয়ারের জন্য কাজ করে থাকে। দে হ্যাভ কাম ফরওয়ার্ড, তারা এগিয়ে এসেছে, হ্যাভ কাম ফরওয়ার্ড। এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, হ্যাভ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম কেম, কাম ফরওয়ার্ড টু হেল্প পিপল ইন নিড, যারা দরকারে আছে, সাহায্যের দরকার, সেই সমস্ত লোকজনকে তারা হেল্প করছে। এভরিওয়ান ইন দি কান্ট্রি ইজ ট্রাইং ডেসপারেটলি, এভরিওয়ান ইন দি কান্ট্রি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এভরিওয়ান ইন দি কান্ট্রি, এই দেশের প্রত্যেকটি লোকজন, ইজ, যেহেতু এখানে এভরিওয়ান, এটা কিন্তু সবসময় সিঙ্গুলার নাম্বার, এভরিওয়ান, এভরিডে, ওকে, এভরি নাইট, ওকে, এভরি টাইম, এই সমস্ত এভরি থাকলে কিন্তু সেটা সিঙ্গুলার নাম্বার হবে। সো এভরিওয়ান ইন দি কান্ট্রি, এই দেশের প্রত্যেকটি লোকজন, ইজ, এবং যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, তারপর আমরা এখানে বিভাব হবে ইজ। তারপর ট্রাইং, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে, ট্রাইং ডেসপারেটলি, প্রচণ্ডভাবে, মরিয়াভাবে চেষ্টা করছে, ট্রাইং ডেসপারেটলি, কি চেষ্টা করছে, টু কিপ দেমসেলভস, দেখো আমি এখানে ইনফিনিটিভ জুড়েছি, কি চেষ্টা করছে, টু কিপ দেমসেলভস, তাদেরকে রাখতে, সেফ রাখতে, অ্যান্ড সাউন্ড, সেফ অ্যান্ড সাউন্ড, মানে ভালো মতো সুস্থ থাকার জন্য, সেফ অ্যান্ড সাউন্ড, অ্যান্ড হেল্প ইচ আদার, এবং একে অপরকে সাহায্য করছে, টু ওভারকাম করা মানে জয় করা, এই বিপদের হাত থেকে বেরিয়ে আসা, এই সিচুয়েশনটার থেকে মুক্তি পাওয়া, টু ওভারকাম দিস ডায়ার সিচুয়েশন, ডায়ার মানে খুব সংকটজনক, সংকটময় যে সিচুয়েশন, দিস ডায়ার সিচুয়েশন। তাহলে এই যে এখানে আমি আমাদের রিপোর্টটা শেষ হচ্ছে, কিন্তু দেখতে পেলাম রিপোর্টটা শেষ হচ্ছে একটা পজিটিভ নোটে, এবং তোমাকে কিন্তু রিপোর্টে প্রথমে আমি শুরু করেছিলাম বিষয়টা কিভাবে সেটা ক্ষতি করেছে, তারপরে শুরু করলাম যে কিভাবে আমরা সেই সিচুয়েশনটাকে আমরা আরও বাজে হচ্ছে, কিভাবে তার কারণগুলো কি ছিল সেইগুলো আমরা দেখলাম, এবং থার্ড প্যারাগ্রাফে আমরা দেখলাম কিভাবে আমরা হেল্প করতে পারি, বিভিন্ন বিদেশি হেল্প আসছে, গভর্নমেন্ট চেষ্টা করছে, এনজিওস চেষ্টা করছে, এবং সর্বোপরি লোকজন চেষ্টা করছে, এবং এখানে কিন্তু আমাদের রিপোর্টটা শেষ হচ্ছে।